আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো ঘরে দেখলাম অনেকটা জুরা মাংস আছে। কালকে জুরা মাংস বোনা করেছিলাম, তো অনেকটা জুরা মাংস রয়ে গেছিলো। তো জুরা মাংসটার সাথে আমি একটা আলু কুচি কুচি করে কেটে নিয়েছি আর দুটো পেঁয়াজ কেটে নিয়েছি। তো জুরা মাংস মানে মোটামুটি অনেকটাই ছিল, বোঝা যাচ্ছে না। তো ক্যামেরাতে কি কতটুকু দেখা যাচ্ছে জানি না। তো জুরা মাংসটাকে আমি একটু চুলায় বসিয়ে দিলাম। তো এদিকে আমি একটা আলুটা আর পেঁয়াজ কুচিটা জুরা মাংসের সাথে দিয়ে দিলাম, দিয়ে একদম এটাতে আমি তেমন কোনো আর মশলা অ্যাড করব না, হালকা কিছু স্পাইস অ্যাড করব, করে একদম ভাজা ভাজা করে নেব। তো এভাবে ঝুরা মাংস দিয়ে সমুচা বানালে খুব মজা লাগে খেতে। তো আমি খুব সহজে একটু সমুচা বানিয়ে নেব। তো এখানে আমি অল্প করে মশলা দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি অল্প করে মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, তারপর কিছুটা লবণ দিয়ে দিলাম, আর একটু সয়া সস, কিছুটা গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে একদম চিকেন জোড়া মাংস আর বিফ জোড়া মাংসটাকে আর আলুটাকে একদম ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে আমি করে নেব। তো এদিকে আমি একটা প্যানে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে চাউলের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে একটি ডো বানিয়ে নেব সুন্দর করে। ডোটা একদম স্মুথ করে বানিয়ে নেব যাতে সুন্দর করে করতে পারি। তো এদিকে আমি আলুটাকে বিফটাকে একদম ভাজা ভাজা করে নিচ্ছিলাম। আলু বিফটাকে ভাজা ভাজা করে একটু সুন্দর করে ডো বানিয়ে নিচ্ছি। এটা বানিয়ে সুন্দর করে আমি একটা পাতলা করে রুটি বানিয়ে নিচ্ছিলাম। রুটি বানিয়ে তো ডোটা দেখুন কত সফট হয়েছে, কত সুন্দর হয়েছে। তো ডোটাকে ভালোভাবে মিক্স করে পাতলা পাতলা রুটি করে রুটিটাকে মাঝখানে কেটে সমুচার শেপ দিয়ে নিব। সমুচার শেপ বলতে কি একদম নর্মালি আর কি। তো আমি পাতলা পাতলা করে আমি অনেকগুলো রুটি বানিয়ে নিচ্ছি। রুটি বা একদিকে বানাচ্ছিলাম আর একদিকে পিঠাগুলো বানিয়ে নিচ্ছিলাম। তো পিঠাগুলো অনেক সুন্দর হয়েছিল, সমোসাগুলো আর এত ক্রিস্পি হয়েছিল, উপর থেকে খুব ক্রিস্পি হয়েছিল, ভিতর থেকে খুব মজা হয়েছে। ভিতর থেকে একদম এত স্পাইসি একটা মাংস তরকারি, মানে জোড়া মাংস, আর এত মজা লেগেছিলো যেটা মুখে বলে বোঝাতে পারবো না। এই তো আমি বানিয়ে নিচ্ছিলাম, দেখুন আরেকটা রুটি দেখিয়ে দিচ্ছিলাম কতটা সুন্দর হয়েছে ডোটা। মানে চাউলের গুঁড়োর মানে রুটি তেরাবে তার বেঁকা হোক সমস্যা নেই, আমার মেন কথা হলো রুটিগুলো সুন্দর হলেই চলে। তো এদিকে একটা একটা রুটি করে আমি কেটে কেটে ডোটার সাথে ভিতরে দিয়ে দিচ্ছিলাম, দেখুন কীভাবে বানিয়ে নিচ্ছিলাম। তো এই তো যাতে সমুচার পারফেক্ট একটা শেপ আসে। তো খুব সিম্পলি সমুচা আর কি, আমি ওইভাবে বানাচ্ছি না যে মেন সমুচা যেটা বানাই এইভাবে শেপ দিচ্ছি না। এটা যেহেতু মাংসের সমুচা, এটা একটু অন্যরকম করে বানাচ্ছি আর কি, আমি আমার মতো করে বানাচ্ছি। তো এখন আমি ডোটা ভরে ভরে সুন্দর করে আমি উপর দিয়ে একটু পেঁচে সুন্দর করে ভালোভাবে সিল করে দিচ্ছিলাম, কারণ নাই তো ফেটে গেলে এটা সুন্দর হবে না, ছোটো একদম অন্যরকম হয়ে যাবে। এখন দেখানোর সাথে আমি আরেকটা বানিয়ে নিচ্ছি। এই তো দেখুন কত সুন্দর করে এক পাশ সিল করে আমি পুরটা ভরে, তো আরেক পাশ সুন্দর করে পুরটা ভরে সুন্দর করে সিল করে নিচ্ছিলাম, নিয়ে আমি সুন্দর করে ভেজে নিচ্ছিলাম একটা একটা করে। আগে থেকেই প্যানে আমি তেল গরম করতে দিয়ে দিলাম। তো আমি এই তো সমোসাগুলো প্রায় বানানো হয়ে গেছে, এদিকে তেলটাও গরম হয়ে গেছে। তো একটা একটা সমোসা আমি তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে একদম উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব খুব সুন্দর করে। এখন আমি সমোসাগুলোকে ভেজে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, একটাও কোনো ভাঙছে না, একটাও কোনো বিট ফেটে যাচ্ছিল না, খুব সুন্দর ভাজা হচ্ছিল। তো এখন এই তো সমোসাগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এখন খাওয়ার জন্য মেয়েকে দিয়ে দিলাম খেয়ে নিতে। মেয়ে একটা খেয়ে দেখিয়ে দিচ্ছিলো, দেখুন কতটা সুন্দর হয়েছে, আর ভিতর থেকে কত সুন্দর একদম সফট ছিল, উপর থেকে ক্রিস্পি ছিল। মেয়েটা একটু দেখিয়ে দিচ্ছিলো। এই তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।